যদি টাকাকে বেশি বড় মনে না করে মানুষের চেহারায় নয় মনটাকে বড় করে দেখি, তাহলে সেখানে আমাদের মূল্যায়ন অনেক বেড়ে যাবে। আমরা টাকার লোভে পড়ে বিবাহ শাদী করাই, টাকার লোভের পরে আমরা সম্পর্ক করি, টাকার লোভে পড়ে আমরা আত্মীয় করি, টাকার লোভে পড়ে আমরা অনেক কিছুই করি। আসলে ভাই টাকায় মানুষ ভালো হয় না, টাকায় মানুষের খাসিলত দিয়ে যায় না। আমরা যদি আমাদের খাসিলতকে পরিষ্কার করতে যাই, একজন হক্কানি আলেম যে নাকি আল্লাহর কথা জানে বেশি মানে বেশি, এমন ব্যক্তিকে আমরা কলম যারা আছি তারা মেনে চলব। কারণ এসব ব্যক্তি দুনিয়াদারি চিন্তা করে না। এসব ব্যক্তি দুনিয়াতে থেকে যে আসছে, পরকাল থেকে যে আমরা যেরকম আসছি আবার পরকালে চলে যাব, ওই জিনিসটা ওনারা ভালো করে জানেন, বুঝেন এবং আল্লাহ তাআলার সংজ্ঞা সহ আল্লাহ তাআলার কথার ব্যাখ্যা সহ বুঝিয়ে দেন। তো এরকম ব্যক্তি আমাদের প্রয়োজন। আমরা বুঝি তো, জানি তো, নামাজ তো পড়ি, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদেরকে আল্লাহর কাছ থেকে বিরত রাখছে। আমরা ভালো মন্দ ইন্ডিকেশন করতে পারি না, ভালো মন্দ বুঝতে পারি না, কোনটা করলে ভালো হবো কোনটা করলে খারাপ হবো আমরা বুঝি না। এই সমস্ত বোঝার জন্য আমাদের আল্লাহর ওলি প্রয়োজন। না 70 গজ নিচেও দেখতে পান এবং যারা আল্লাহর সাথে লেনা দেনা আছে, আল্লাহ অনেক বেশি জানেন, কিন্তু তারপরে তারা আল্লাহর প্রতি দোয়া করলে তারাও অনেক কিছু জানে, এটা স্বীকার করতে হবে। যে ব্যক্তি আল্লাহর ওলি দুনিয়ার নাই অস্বীকার করবে, তার ঈমান চলে যাবে। অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর ওলি আছে, দুনিয়াতে থাকবেন, হ্যাঁ, এবং যে পর্যন্ত থাকবেন না, যে সময়, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবেন না। হ্যাঁ, আমার আপনার জন্য আমি আপনার কেউ কিন্তু আল্লাহর ওলি না। আমাদের নাফরমানি, আমাদের অকৃতজ্ঞতা সহ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন, বিধর্মীকে খাওয়াইতেছেন। দু একজনের ভালোবাসার প্রতি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল দোয়া করে গেছেন। অনেক নবীর উম্মতরা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমাদের আল্লাহ খুব ভালো রাখছে, আমরা ধ্বংসের দিকে না। আমরা ইচ্ছা করে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি। আমাদেরকে মরতে হবে, মরণকে আমরা অস্বীকার করতে পারবো না। অস্বীকারী আমি মরবো না এমন ব্যক্তি খুঁজে বের করেন। তাহলে আমরা যেহেতু মরবো, আল্লাহ তাআলা যে আমাদের সামনে অনেক কিছু করতেছেন, আমাদের আলো বাতাস পানি দিয়ে লালন পালন করতেছেন, আমাদের এমনি চলতেছি, এমনি খাইতেছি, এমনি ফিরতেছি, এটা মিথ্যা কথা। কারণ আল্লাহ তাআলা আমাদের কি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে রাখছেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য। এখন মাগরিবের আযান হয়েছে, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। তবে নামাজের পর কথা না, আজকে পর্যন্ত যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক কিছু করতেছেন। আপনার যদি কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়, বুঝবেন আপনার কোন জায়গায় ভুল ছিল। আমরা যদি নিজেরা শুধরাই, তাহলে আমাদের ভুলগুলা খুঁজে পাবো। যে পর্যন্ত নিজে না শুধরাবো, ওই পর্যন্ত আমরা ভুলকে সংশোধন করতে পারবো না। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।